قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ বলছেন, ও আমার হাবিব আপনি জানায় রাখেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়ে গেছে যে নিজেকে পবিত্র করে ফেলেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর আল্লাহ বলছেন তার একটা পরিচয় হবে, সে আল্লাহর জিকির করে, আল্লাহর দিকে নিবিষ্ট হৃদয়ে আগায় আসে। আর এইটা বলে সে চুপ করে থাকে না, সে সালাত আদায় করে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা তো তার কাছে বড় বেশি ইম্পর্টেন্ট নয়, বরং আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বান্দার জীবনে বেঁচেই থাকবে আর কাজেই লাগবে পরকালটা। আল্লাহু আকবার। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন, গভীর মনোযোগে ঠান্ডা মাথায় কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। দুনিয়ার উদাহরণটা বান্দার কাছে কেমন হবে? একটা বান্দা ভর দুপুর থেকে সূর্য যখন এরপরে হেলে যায়, হালার পরে সূর্যের বিপরীত দিকে যদি সে দৌড়াতে শুরু করে, তাহলে তার একটা ছায়া হয়, ঠিক কিনা? এখন ওই বান্দা মনে করছে আমি যেমনি হোক আমার ছায়া আমি ধরবো। মানুষ কি মানুষের ছায়া ধরতে পারবে? না। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন, তুমি যদি তোমার ছায়ার পেটে ছোট, তুমি ধরতে পারবা না। কিন্তু বান্দা যদি জেনে ফেলে আমি যতক্ষণ অস্তিত্বে আছি, দাঁড়াতে পারলে আমার একটা ছায়া হবে, আমার ছায়ার পিছে দৌড়ানো লাগবে না, ছায়ায় আমার অনুগামী হবে। বান্দা যদি একবার আখিরাতমুখী জীবনযাপন করে, দুনিয়া তার পিছে দৌড়াবে। আর বান্দা যদি নিজের ছায়া ওই দুনিয়ার পিছে দৌড়ায়, সময়ও বরবাদ হবে, ছায়াও কোনোদিন খুঁজে পাবে না, ঠিক না? কোন জিজ্ঞাসা হচ্ছে, কদ আফলাহা, সফল হয়েছে সে, মান তাযাক্কা, যে তাজকিয়া করেছে। এই তাজকিয়ার মানে কি? কি করলে বুঝবো আমি সফল হয়েছি? তাজকিয়ার ডেফিনেশন কি? তাজকিয়ার ডেফিনেশনের ব্যাপারে বলা হচ্ছে, কদ আফলাহা মান তাযাক্কা মানে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া জাআলাল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ যদি দুইটা সাক্ষ্য দেয়, সে সফল হয়ে গেছে। এক নম্বর সাক্ষ্য দিছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর সাথে সাথে খারাপ কাজ বাদ দিয়েছে। আর দুই নম্বর সাক্ষ্য দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই দুইটা সাক্ষ্যের উপর যদি অটল অবিচল থাকে, আল্লাহ বলছেন সে প্রাথমিকভাবে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি। ঐতিহ্যবাহী ব্যাপারীপাড়া মোহাম্মদপুর মাগুরা ৪১তম সিদ্দিকে আমিনিয়া এই অঞ্চলের একটি বিখ্যাত আয়োজন। সেই আয়োজনের 2 দিনব্যাপী মাহফিলের 2025 সালের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, আজকের মজলিসের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে কিছুক্ষণ পূর্ব পর্যন্ত কথা বলেছেন আমাদের বাংলাদেশের রত্ন এবং গর্ব, যারা গবেষণা করে জাতির সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন, আমাদের সম্মানিত মুরব্বী ওস্তাদতুল্লাহ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আপনাদের কাছে চমৎকার কথা বলছিলেন। আদব হচ্ছে বাংলাদেশের মাহফিলের তারতিবে, যারা তরুণরা, ইয়াংরা, তারা আগে বলবে, মুরব্বীরা শেষে বলবেন। কিন্তু ওস্তাদের দূরে সফর, আগে যাওয়া, এইগুলো বিবেচনায় এজাজত সাপেক্ষে আমি শেষে কথা বলছি, কিন্তু নিয়ম এবং তারতিবে হুজুরের শেষে বলাছে। তো আজকে আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আপনাদের থেকে কয়েক গুণ বেশি এসেছেন
আমাদের মা বোন, সম্মানিতা পর্দার আড়ালের অবস্থানরতা, দিনদার ইসলাম প্রিয় আমাদের মহিলা সদস্যরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মোহাম্মদপুরের ভাইরা ভালো আছেন? আপনারা ভালো আছেন সবাই? শীত একটু বেশি হঠাৎ করে না ভাই? মানে আমরা ঢাকার থেকে এখানে এসে ঘাবড়াই গেছি যে কেমনে কি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার সফরের পরে এইরকম শীত এইটুকুর মধ্যে। তো যাই হোক, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে এনেছেন, বসিয়েছেন, এটা যেন আমাদেরকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করলেন। বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের ব্যাপারে ভুল আন্ডার এস্টিমেট করা, মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার ইভেন ফেরেশতাকে তার মতামত দেওয়ার সুযোগ দিয়েছিলেন। এর আগেও কোরআনের কোনো দলিল নাই, পরেও নাই। ফেরেশতা হচ্ছে হুকুমের গোলাম। কার গোলাম? আল্লাহ যা বলে সে তাই করতে বাধ্য। আল্লাহ একবার খালি বলছিলেন যে আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করতে চাই। আল্লাহ তো কারো এজাজত নেওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহ দেখতে চাইলেন এরা বলে কি দেখি তো। এখন ওদের তো অভিজ্ঞতা আগে ছিল, কেমনে আমল নামা হিসাব এগুলো তো তারা আগের জাতিরও রাখছে, কিন্তু সেই জাতির মধ্যে গন্ডগোল ফাসাদ দেখছে, জিন জাতির মধ্যে দেখছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা তাদের অভিজ্ঞতার আলোকে যখন তাদের মতামত নিয়েছিলেন, এই মানুষকে কিন্তু ওই ফেরেশতারাও আন্ডার এস্টিমেট করছিল না ভাই? আল্লাহ কোরআনে বলছেন না, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় মানুষ প্রেরণ করব, প্রতিনিধিত্বশীল। ক্বালু আতাজালু, তারা সবাই বলল আপনি কি এরকম কাউকে প্রেরণ করবেন? ফিহা, ওই দুনিয়ার মধ্যে, মাইয়ুসফিকুদ্দিমা, যেই মানুষগুলা রক্ত প্রবাহ করবে, ফাসাদ আছে। আল্লাহ বলতেছেন মাইয়ুফসিদু ফিহা, ফাসাদ তো আছে, ওয়ায়াসফিকুদ্দিমা, আর দুনিয়ার বুকে এমন মারামারি করবে, মারামারি কইরা রক্ত মক্ত অস্থির করে ফেলবে, এরকম কাউরে আপনি পাঠাবেন? আল্লাহ বলেন বাবা অনেক দূর বেড়ে ফেলাইছ তো। আল্লাহ বলেন থামো, এনাফ, আর কোনোদিন তোমাদের কোনো কথার নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? এটার মানে কি জানেন ভাই? এটার মানে হচ্ছে আল্লাহ যে বললেন, ফেরেশতারা যে বলল তাদেরকে পাঠাবেন যারা দুনিয়ার মুখে যাওয়ার পরে ফাসাদ করবে আর রক্ত প্রবাহ করবে। আর আল্লাহ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, কি জন্য পাঠাবেন? নিশ্চয় তারা যাওয়ার পরে আপনার তাসবিহ করবে, আপনার প্রশংসা করবে, আপনার মহত্ব বর্ণনা করবে। এই জন্য আমরাই তো করতেছি, তাহলে ওদেরকে কেন দরকার? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি জানো না। এইটার ব্যাখ্যা যদি আপনার দিলের মধ্যে ঢুকে একবার, আল্লাহ কি বুঝাতে চান? ও ফেরেশতা, তুমি হুকুমের গোলাম, তোমাকে বলছি ডানে যাও, তুমি ডাইনেই যাবা, বামে যাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ 2 কান্দে বসাইছে, তোমার দায়িত্ব লেখা। ওর খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই, আল্লাহর হুকুমের ব্যত্যয় করবে কোনো ক্ষমতাই নাই। কিন্তু আমি চাইলে মাহফিলে আসতেও পারি, নাও পারি। কথা বলেন ভাই? আমি চাইলে মসজিদে যেতেও পারি, নাও পারি, ঠিক না? আমার পকেটে টাকা আছে, চাইলে দান করতে পারি, নাও পারি, ঠিক না? ফকির আসছে আমার বাড়ির সামনে, একটা বাবা 10 টাকা দে, যা মাফ করো, দেওয়া যাবে না, বলতেও পারি, দিতেও পারি, ঠিক না? আমি আমার ছেলেকে ইসলামমুখী, কোরআনমুখী, মাদ্রাসামুখী হাফেজে কোরআন বানাতে পারি, নাও পারি। আমারে কেউ ধরার নাই, ঠেকানোর নাই। এটাই হচ্ছে মানবীয় বুদ্ধিভিত্তিক স্বাধীনতা। আল্লাহ বলছেন তোমারে অটোমেটিক রোবট বানানো হয়েছে, পিছনে এরকম করে চাবি দিয়ে ছেড়ে দিছে,
দেখবেন কতগুলা খেলনা মুরগি আছে করে লাফা, দেখছেন ভাই? কতদূর পর্যন্ত লাফায়? যতদূর পর্যন্ত চাবি দেওয়া থাকে, যতক্ষণ পর্যন্ত ব্যাটারি থাকে, ঠিক কি না? ওই ওরকে নিজের কোনো ক্ষমতা আছে যে? আল্লাহ বলছেন ফেরেশতারা তোমরা আমার সৃষ্টি, কিন্তু তোমাদের তো এরকম কোনো স্বাধীন ইচ্ছা নাই। আর আমি যাদেরকে স্বাধীন ইচ্ছা দিলাম, আমি আল্লাহ বললাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তুমি জানো না আমি যা জানি। আমার বান্দা শীত উপেক্ষা করে আসবে, আমার বান্দা ব্যস্ততা উপেক্ষা করে আসবে, আমার বান্দা ফজরের সময় ঠান্ডার মধ্যে ওযু করবে, আমার বান্দা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে, আমার বান্দার মানিব্যাগ থেকে টাকা বের করে দিবে, আমার বান্দা আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ের জন্য নিজের জীবন দিয়ে দিবে। এটা অটোমেটিক নয়। আল্লাহ বলছেন এই জন্য মানুষের মর্যাদা ফেরেশতার উপরে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, ভাইবেন না যে যারা বাহিরে চলে গেছে ঘোরাফেরা করতেছে, ওয়াজে আসে নাই, বহু ওয়াজ শুনছি, এরকম মুড নিয়ে ঘুরতেছে, ওরা বোধহয় খুব গেই না। এত সোজা নয়। আল্লাহ এই মানুষগুলার ব্যাপারেই বলেছেন যে আমার বান্দা আমার জন্য ডেডিকেটেড হবে। এটার জন্য হৃদয়ের মধ্যে আল্লাহর দিকে মনোনিবেশ করা, হৃদয়ের মধ্যে ইমানের প্রতি মহাব্বত, ইসলামের প্রতি মহাব্বত লাগে কিনা ভাই? কথা বলেন, লাগে কিনা? এই যে আপনি নিচে বসে আছেন, এত সোজা না। বহু জায়গায় বলি এত সোজা না। হুজুর এই জায়গায় বসে ওয়াজ করে, হুজুরে দাওয়াত দিছে, আর আপনারা শুধু অ্যানাউন্স করছে, আপনি এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা মাটিতে বসে আছেন, এত সোজা নয়। মোহাম্মদপুরে কে কয়টাই লোক ভাই? এ কয়টাই লোক ভাই? না, তাও বাহির থেকে মানুষ আসছে, এ কয়টা লোক না। কিন্তু সব লোক আসতে পারে। তবে এটা মনে রাখবেন, আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব, তার আগে আপনারা অনেক সময় বিশাল মানুষ এইটা দেখে মনে করে এটা বড় মাহফিল। বলে হুজুর দাওয়াত দেওয়ার সময় আমাদেরকে বলে হুজুর আমাদেরটা কিন্তু ছোট মাহফিল, ভাইবেন না, আজিমুশান মাহফিল, বহুত লোক হয়। বহুত লোক মানে বড় মাহফিল, তাই তো না ভাই? আমাদের কনসেপ্টে তাই তো না? তাই কিন্তু আল্লাহ কি বলে? আমি একটা গল্প বলি আপনাদের কাছে। অনেক আগে আমি একবার হজে গেছি। এই গল্প যে আমি কতবার বলছি, আল্লাহ আপনাদের অনেকে যারা আমার পুরাতন শ্রোতা শুনে ফেলার। হজে যাওয়ার পরে খবর পাইছি যে গাবতলীর হাটে একটা গরু বিক্রি হবে। এই গরুর দাম নাকি আসবে 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 আসবে, সমস্যা লাইন বিদ্যুৎ আসলো নাকি? আচ্ছা, এতক্ষণ জেনারেটর চলতেছে, বিদ্যুৎ চলে আসছে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, তো গরুর দাম হচ্ছে, ভালো করে মনে রাখেন, সারা জীবনের চালান দিয়ে যাচ্ছে আপনাদের। গরুর দাম 20 লাখ চাইছে। তো পরে আমি ফেসবুকে দেখে, আল্লাহ 20 লাখ গরু, আমার তো কেনার তৌফিক নেই, 20 লাখ টাকার গরু যাইছে কিনতে পারে নাকি? তা আমি চিন্তা করছি অন্তত আমি বাংলাদেশে থাকলাম দেখতে যাইতাম গরুটা, কারণ আমার গাবতলী হাটের পাশেই বাড়ি, 5 টাকা ভাড়া। পরে শুনি এই গরু বিক্রি হয়েছে 15 লাখ না কত লাখ টাকায়। যেই লোক কিনছে 30-35 হাজার টাকা ট্রাক ভাড়া করে গুলশানে নিয়ে গেছে। গরুর দাম কত? কথা বলেন, 15। কত বলেন গাড়ি ভাড়া? ধরেন ওই দিনই ওই হাটের মধ্যে এক লোক আসছে, গত বছর নিয়ত করছিল, আল্লাহ আমার যদি বাঁচায় রাখো, আগামী বছর ইনশাআল্লাহ আমি একটা কুরবানি দিব, ছাগল ভ্যানালা। বহুত কষ্ট করে প্রত্যেক মাসে 100, 200, 1000, 2000 যখন পাই, এরকম জড়ো করতে 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 কুরবানির আগ দিয়ে সব যোগ বিয়োগ দিয়ে দেখে 10,500-11,000 টাকার মতো হয়েছে। বুঝে থাকলে বলেন তো ভাই, 11,000 টাকায় জুত মতো ছাগল হয়? ঢাকায় গেছে, যাইয়া দেখে ছাগল হয়, দাঁতও হয়েছে, কিন্তু এটা ছাগল বলে না, এটার বডি বলতে কিছু নাই, ঠর মরা আছে না কিছু। 2 বাচ্চা 3 বাচ্চা দেওয়ার পর আর চলে না, অসল মাল। এইরকম একটা ছাগল কোন রকম কিনছে, যেহেতু নিয়ত করছে কুরবানি দিবে। লজ্জায় কোমরের গামছা খালি উপর ঢাকায় নিয়ে আইছে, যাতে মানুষজন না বলে মরা ছাগল খনতে পারি। এই তহমত অপবাদ থেকে বাঁচার জন্য ঢেকে নিয়ে আসছে। বুঝে থাকলে বলেন, 12-13 হাজার টাকার ছাগল নিজের ভ্যানে করে নিয়ে আসছে, আনার খরচ 0।
15 লক্ষ টাকার গরু আনার খরচ কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের 2 বান্দাই কুরবানি দিছে। আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলছে তাড়াতাড়ি দৌড় লাগাও, 15 লাখ দাম, 30,000 খরচ, গুলশানমুখী হও। বুঝে থাকলে বলেন তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কি ওই বান্দার কত টাকা দিয়ে কিনছিল আর কয় টাকা দিয়ে ভাড়া নিয়ে গেছিল? আল্লাহ এই দেখে ফেরেশতা পাঠাবে? আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আল্লাহ চাইলে 2টাই কবুল করতে পারেন, ওই ছাগলও কবুল, ওই গরুও কবুল। তবে আল্লাহ বলছেন আল্লাহ তোমার রক্তও দেখে না, আল্লাহ তোমার গোশতও দেখে না, আল্লাহ দেখে দিল নিয়া আল্লাহর জন্য কারা আসছিল। লক্ষ লোক হতে পারে মাহফিলে, কিন্তু দিনের তাগাজা নিয়া দিল পরিবর্তনের নিয়তে যদি না আসে, লোক দেখার জন্যই কেবল আসে। 41তম মাহফিল, আমাদের মাহফিল অনেক পুরাতন, অনেক ভাগ গম্ভীর্য আছে, কিন্তু এই মানুষ ফায়দা নেওয়ার জন্য আসে নাই। আর একজন লোক, কোন লোক নাই, কেবলমাত্র ওই লোকটা দিনের নিয়তে দিনের কথা শোনার জন্য আসছিল, আর পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহ বলছেন আল্লাহ লোক দেখেন না, আয়োজন কততম এটা দেখেন না, আল্লাহ দেখেন আল্লাহর জন্য দিল নিয়ে কারা আসছিল। সুতরাং আল্লাহর জন্য আসলে একজন দিয়েও আল্লাহর কাছে ওই মাহফিল কবুল হতে পারে, ঠিক না? এই জন্য আমরা যারা এখানে আসছি, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু মৌলিক কথা শুনে শিখে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? জমে যাননি তো ঠান্ডায়? দেখি কারা কারা আছেন, দেখি 2টা হাত উঁচু করেন একটু। আর আমার স্বেচ্ছাসেবক যারা রাস্তাঘাটে, আপাতত মহিলা প্যান্ডেলের সামনের ডিউটি ছাড়া কোনো ডিউটি নাই, একজন তরুণ যুবক কিশোর গলায় যাদের ব্যাস আছে, দায়িত্ব আছে, মাহফিলের সাথে সম্পৃক্ত আছে, বাইরে কোনো কাজ নাই, 3 মিনিট সময় দিলাম, এলাকার লোক সব চলে যাক, কিন্তু মাহফিল বাস্তবায়ন কমিটির প্রত্যেকটা ছেলেকে সামনে দেখতে চাই, ঠিক না? এটা চলবে না। আমরা আয়োজন করছি, তোমরা শুনে খাও, এই দিন শেষ। ওয়াজ আমরা আয়োজন করছি, শুনবো আমরা, তোমরা শুনলে ভালো, না শুনলে বাকিরা আরো ভালো, ঠিক না? আছেন তো আপনারা? দেখি হাত টান টান করে সোজা করেন। টান টান করে 2 হাত সোজা করতে হবে, ঠিক না? হাত সোজা করেন শক্ত করে। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত সোজা করে নাই, চেহারাগুলো দেখে নেন। ওই যে একজন করে নাই, মাইকেলা নাকি ওইটা? প্রিয়, তুমি ডিলে কমাও কেন, আগের মতো রাখো। হাত সোজা করেন, করছেন সবাই? শক্ত করে মাজা পিছনে টান দেন, হ্যাঁ টান দেন। এবার একটু সামনে দেন, দিয়েছেন, হাত সোজা করেন, সোজা সোজা হাত সোজা। মাইক ঠিক করতেছে, হাত সোজা করেন। আসছে আসছে, কারেন্ট আসছে, ঠিক আছে। সোজা করছেন সবাই? ডানে বামে দেখেন তো কারা কারা তুলে নাই, চেহারাগুলো দেখে রেখে দেন খালি, বাস। তুলছে সবাই? এবার গলাটা পরিষ্কার দেন, ভালো করে। ও চেয়ারে যারা চাচারা আছেন, চেয়ারম্যান চাচারা, চাদরের হাত বাইর করেন। লোকজন মাটিতে বসে, আপনি চেয়ারে, আল্লাহ আরাম দিছে আপনারে, অত হাতটা সোজা করেন। করছেন সবাই? গলাটা পরিষ্কার দেন, শক্ত শক্ত। এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, হ্যাঁ জোরে জোরে দেন, হ্যাঁ মাশাআল্লাহ। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর। এবার একটা তাকবীর দিব আমরা। বাহিরে যারা মনে করছে ভিতরে লোক নাই, ওরা আশ্চর্য হয়ে যাবে যে ভিতরে আসলে বসার জায়গা নাই। তাকায় দেখেন ওইগুলাতে। আমরা এরকম একটা আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? মুখের বান্ধন যাদের আছে খুলে দেন। রেডি সবাই? বাপ দাদার জন্মের কোন তাকবীর দেই নাই, এইরকম একটা তাকবীর দিতে হবে। রেডি আছেন সবাই?
বাতিল যেন আতঙ্কগ্রস্ত হয়ে যায়, ওরা যেন ভয় পায় যে আল্লাহর জন্য শীতের মধ্যে আল্লাহর কতগুলো গোলাম আছে যারা আল্লাহর জন্য তাকবীর দিতে চায়। পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনারা উত্তর দিবেন আল, এরকম করে তো না, নাকি হিম্মত করে দিবেন? রেডি সবাই? বুক বরাবর হাত দেন, বুক বরাবর। যে আমি লিল্লাহে তাকবীর বলবো সামনেরটা ধাস ধাস লাগবে, খবরদার সামনে মারা যাবে না, উপর দিকে তোলা লাগবে। রেডি তো সবাই? মসজিদের বারান্দায় যারা রেডি সবাই রেডি? দেখি আমি লিল্লাহে তাকবীর, আপনার আল্লাহু আকবার একদম আসমান জমিন মুখরিত করে। যেইগুলো এই তাকবীর দিবে না, আগামী 1 বছর এগুলা পস্তাবে, ঠিক কিনা? ওরা কতকগুলা পাপড় খাচ্ছে, কতকগুলা আইলের মধ্যে নেমে বিড়ি ফুগাচ্ছে, বাড়ির থেকে বলে আইসে আমি ইসালে সোয়াবে যাচ্ছি, ও মাহফিলের থেকে মুখই দেয় নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে তোমাদের নামে বিচার দিব। ওয়াজ তোমার শোনা লাগবে না, বাড়ির যাও, কিন্তু বাড়িতে বলে আসছো ওয়াজ শুনবে, তুমি আসে বিড়ি খাও, পাপড় খাও, চানাচুর খাও, আড্ডা মারো, মোবাইল চাপো, তুমি ওয়াজ শোনার বাদ দিয়ে যদি ওয়াজের নামে মুনাফিকি করো, আল্লাহর কাছে তোমার খবর আছে, ঠিক কিনা? বছরে 2 দিন আয়োজন হয়, তোমার এত তেল কেন? এখানকার লোকের কি অ্যান্ড্রয়েড ফোন নাই? এদের ইন্টারনেট নাই? এদের ফেসবুক নাই? এদের বাড়িতে কাম নাই? এরা কি অসহায়? এরা যদি ওয়াজ শুনতে আসতে পারে তো তুমি কেন আসো নাই, ঠিক না? বড় তুমি আজকে দোয়া হবে এদের নামে, যেইখানে আজকে দোয়া হবে ওদের বাপ মাকে দিয়ে আমিন বলাবো, আমি অযথায় দোষের ভাগ নিব না। হ্যাঁ, ওদের মায়েরা প্যান্ডেলে, চাচারা, ভাইয়েরা, বড় ভাইয়েরা, বরাব্বারা, জেঠারা এখানে, এরা আমিন বলবে, আমার দোষ নাই, ঠিক আছে তো? থাকো থাকো, বাইরে ঘোরো, তুমি ঘোরো, তোমার ঘোরা সারবো। কেমনে তোমার ছাত্রত্ব হয়, চাকরি হয়, আর অফিসারগিরি হয়, আমি দেখবো তোমাদের কামনা, আমরা দেখবো তোমাদের। দাঁড়াও, এত ওরা আয়োজন, তুমি এলাকেলি লাগাইছো তুমি না, বাইরে ঘুরাচ্ছ, মোবাইল মারাচ্ছ, তুমি জীবনে আর চালাতে পারবে না ফেসবুক না? হাত রেডি করেন, সব রেডি আছে? পারবেন তো তাকবীর দিতে ইনশাআল্লাহ? দেখি রেডি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। শয়তান আছে যেইগুলা বলতেছিল 2 ঘন্টা বসেছিস, মাজা একটু সোজা করে আয়, আবার অনেককে বুঝ দিছিল মাঝে মাঝে একটু টানা লাগে রে, এতক্ষণ দম ধরে রাখা যায় না, আচ্ছা না? শয়তান এইগুলাকে আর টানতে পারবে না, কারণ শয়তান আল্লাহু আকবার শুনলে পালায় যায়, ঠিক না? বলছেন তো ঠিক, দেখছেন কোনো দূর? এত জোরে ঠিক বললেন, প্রমাণ নাই, কিছু নাই, আপনারা দেখছেন কিন্তু আপনারা বুঝেন নাই। আমি আপনাদেরকে বুঝাই, সেই গরমের দিন দুপুরবেলা সবাই ক্লান্ত, পিপাসা, রোদ, আবহাওয়া করা, ঘামে ঘামে অবস্থা খারাপ, গাছপালা, পশু পাখি সবগুলা হয়রান, এরকম হয় না ভাই? এক তপ্ত গরম, বালুর খামাল, ওই বালুর খামালের কাছে এক কুত্তা শুয়ে আছে, এর জিবা পর্যন্ত পানির জন্য, তৃষ্ণার জন্য বের হয়ে আসো, খেলে হাঁফাচ্ছে। হঠাৎ করে দেখবেন আপনাদের মসজিদে মোহাম্মদপুরে এখান থেকে জোহরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আযান হয়েছে, ওই যে দুপুরবেলা কুত্তা যেটা ভাইয়ার পাশে শুয়ে আছে বালুর খামালে, হঠাৎ করে মাথা তুলে কিরে তুই এতক্ষণ বসে আছিস মরা মরা, হঠাৎ করে তুই করতেছিস কেন? আছে না? ও সাথে সাথে হাহা করে না। নবীজি বলছেন, আল্লাহ তাকে জানাইছেন আল্লাহু আকবার শুনলে শয়তান পালায়, কুত্তা
চিল্লায়, শয়তানকে দেখতে পায় জন্য চিল্লায়। আল্লাহু আকবার। সকালবেলা মোরগ সুবহুন কুদ্দুসুন বলে চিৎকার করে উঠে, আমরা মনে করি বাঁকে, ও এমনি বাঁকে না, ও দেখে আল্লাহর একদল ফেরেশতা নেমে আসতেছে বান্দার আমলনামা লেখার জন্য, আরেক দল ফেরেশতা আসমানে উঠে যাচ্ছে আল্লাহর কাছে। ফেরেশতা দেখেছে বাঁকে, সুবহানাল্লাহ। আমরা দেখি না, কিন্তু আল্লাহ নবী বলে গেছেন ওরা দেখে। তাহলে শয়তান যে পালায় বোঝা যায় কি না? এই জন্য অনেকেই আছে দেখবেন ওই শয়তান গ্রুপের মতো, এরা কুত্তা মার্কা চরিত্র বানাইছে, আছে না ভাই? আন্দাজি না বোঝে বলছেন। যদি কেউ একটা প্রমাণ দিতে পারেন 100 টাকা নগদ দিব, যে হুজুর আমি জীবনে একটা কুত্তা দেখছিলাম, দেখি কি কাত হয়ে শুয়ে আসার মুইতে দিছে। অথবা হুজুর একদিন দেখছি কুত্তা এরকম করে বসে আছে, বসে দেখি চচ্চর করে মুতে দিছে। দেখছেন কোনোদিন? ও কাত হয়েও মতে না, বসেও মতে না, এমনকি ঘুমের মধ্যে কুত্তার বাচ্চা মুতছে এরকম কোনো রেকর্ড নাই যে ঘুমের মধ্যে ঘুমাইছিল মানুষের বাচ্চার মতো মুতে দিছে। না, ঘুমেও মতে না। ও প্রস্তাব লাগলে দাঁড়ায়, দাঁড়ানোর পরে ঠ্যাং তোলে। অনেকগুলো মানুষ আছে দেখবেন, উনারাও তাদের তরিকা নিছে, এরা বসে মুততে পারেন। আছে কি না? নামাজ পড়িস নি কেন? হুজুর কাপড় কাপড় না পা, কুত্তা মুতছে তোরটাই না, আমি মুতছি দাঁড়াই কুত্তার মতো। দাঁড়ায় মুতে পোশাক না পাক করে। আল্লাহদেরকে হেদায়েত দি। মুসলমান কোনো অজুহাত ছাড়া, অসুস্থতা ছাড়া, নির্ধারিত কারণ ছাড়া কখনো দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। আর তুমি মুসলিমের বাচ্চা হইয়া তুমি দাঁড়ায় মতো, আহারে কি অবস্থা জানেন না? আমরা সারা দেশ ঘুরে বেড়াই, যেগুলো যে হোটেলের ব্রেক নেয় না, গাড়িগুলি বাসগুলি যে রেস্টুরেন্টে দাঁড়ায়, সেই জায়গায় কিছু সময় খাওয়ার জন্য সময় দেয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, এদের বুঝ দান করুক। ওদের দাঁড়ায় কুত্তা মুতার জন্য জায়গা রাখছে, তাও ওইখানে মুতের শোধ হয় না। আমরা যারা বসে মুতি ওই জায়গায় আসে ওদেরকে দাঁড়ায় প্রস্রাব করা লাগে। ও বদনা না পাক করে দেয়, কল না পাক করে দেয়। আল্লাহর কাছে কিয়ামতের দিন আমাদের নাপাকির কারণে তোমার বিচার হবে। কমন সেন্স, এই জিনিসটা আমাদের অনেক বড় বিষয়। এটা অনেক বড় বিষয়। একটা ভদ্রতা জ্ঞান বিশাল বড় দাম। ইসলাম ধর্মের নামই ভদ্রতা জ্ঞানের ধর্ম। এর চেয়ে ভদ্রতা আপনাকে কে শিখাবে? কে বলছে পৃথিবীতে যে বাথরুমে কোন পা দিয়ে ঢুকবা? ইসলাম আপনাকে শিখাইছে বাথরুমে তোমার কোন পা আগে যাবে, বের হবে কেমনি, শিখাইনি ভাই? এর থেকে বেশি পবিত্রতা কে শিখাইছে? নাকের মধ্যে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, কানের ফুটা পরিষ্কার করতে হবে, তোমার পা পরিষ্কার করতে হবে, হাত পরিষ্কার করতে হবে, প্রত্যেক দিন নিম্নে 5 বার মেসওয়াক করতে হবে, স্ত্রীর কাছে গেলে মেসওয়াক করতে হবে, বাইরে থেকে আসলে মেসওয়াক করতে হবে, ভালো না লাগলে মেসওয়াক করতে হবে। এর থেকে বড় পবিত্রতা কে শিখাইছে? ও তো শিখাইছে রাত্রে মেসওয়াক করা না, পেস্ট দিয়ে এমন জিনিস দিয়ে ডইলে শো, দাঁতের গোড়ার মধ্যে কেমিক্যাল দিয়ে দিয়ে ব্রেনের সাথে যে শার্পনেস, মুখস্থ করার যে শক্তি, কাজের যে আগ্রহ, ও আপনার দাঁত সাদা করার নাম দিয়ে সব খেয়ে ফেলছে। অথচ ইসলাম আপনাকে শিখাইছে পবিত্রতা এবং এটা স্বাস্থ্য সচেতনতা। সুবহানাল্লাহ। কে দিবে আপনাকে এর থেকে বেশি সৌন্দর্য, এর থেকে বেশি ম্যানার্স কে আপনাকে শিখাবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামের থেকে সুন্দর কিছু নাই, ঠিক না? এই উন্মুক্ত ক্লাসটার নাম মাহফিল। উন্মুক্ত ক্লাসের নাম কি? আজকের ক্লাসে আমরা কিছু পড়ালেখা শিখে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআন হাদিসের সবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা তাগিদ দেওয়ার জন্য, বোঝানোর জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা কিছু সময় কথা শুনে আমল করার নিয়ত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা মুখ ফাঁকি দিয়েন না ভাই, ইনশাআল্লাহ বলতে বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষের একটা অন্তর আছে, কলব আছে না ভাই? বাহ্যিকের অবস্থা যাই হোক, মানুষের যদি অন্তর শুদ্ধ না হয়, অন্তর ঠিক না হয়, তাহলে আল্লাহর কাছে এই মানুষের কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু। ওইটা ঠিক সব ঠিক, ওইটা নষ্ট সব নষ্ট। এখন আমাদের যে অন্তর, এই অন্তর যদি ধ্বংস হয়, মানুষ তাহলে ধ্বংস হয়ে যায়, ঠিক কি না? আজকে আমরা দেখব যে মানুষ মূলত দুনিয়াতে সেই টাকাওয়ালা, সেই বাড়িওয়ালা, সেই সুস্বাস্থ্য, সেই সমাজে প্রভাব প্রতিপত্তি, দেখতে সুন্দর, ভাব চক্কর,
সব আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবী বলছেন 60টা কারণ যদি তার মধ্যে থাকে, তাহলে আল্লাহর কাছে একটা ধ্বংসপ্রাপ্তদের তালিকা আছে, ওই শর্ট তালিকার মধ্যে তার নামটা উঠে যায়। আর এই 60টা জিনিস যদি তার মধ্যে না থাকে, তাহলে দুনিয়ায় অনেক কিছু নাও থাকতে পারে, আল্লাহ ধ্বংসপ্রাপ্তদের তালিকার থেকে তাকে বাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় কারণে মানুষ ধ্বংসপ্রাপ্তের তালিকায় যায়? 60টা। একসাথে বলতে হবে কয়টা। হয় নাই, হাতগুলা রেডি করবেন, যে যেভাবে দেখাতে পারেন, এই 5 আর এই 2। আমি বলবো কয় কারণে মানুষ ধ্বংস হয়, হাত তুলে একসাথে বলতে হবে 60টা। রেডি সবাই? তাহলে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয় কয় কারণে? আরেকবার শেষ সুযোগ দিলাম, অনেকে খেতা কম্বলের ভিতর হাত ছিল তো তোলার সুযোগ পায় না একসাথে। তাহলে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয় কয় কারণে? মাস এ কয়টা লোক হলেই হবে, আমার আর লোক লাগবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এইটা জেনে বুঝে এই দোষ থাকলে আজকের থেকে ত্যাগ করে চলে যাব ইনশাআল্লাহ। চলেন তাহলে আমরা শুরু করি তাহলে। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, 60টা কারণ। এর 1 নম্বর কারণের ব্যাপারে কোরআন বলছে তার সব শুদ্ধ, কিন্তু তার অন্তর অশুদ্ধ। যার অন্তর অশুদ্ধ, আল্লাহ বলতেছেন সে আল্লাহর কাছে ধ্বংস প্রাপ্তের তালিকার মধ্যে চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যতম আকর্ষণীয় সূরা, সূরা ইউসুফ, ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে ওহী দেওয়া হলো, এই বার্তাটা আপনার উম্মতের জন্য আপনি জানাই দিয়ে রাখেন। আল্লাহ বলতেছেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। দুনিয়ায় আমাদের যে অন্তর, এই অন্তরের ধরনটাই হচ্ছে, আই রব্বুল আলামিন এই অন্তরকে নির্দেশ দেয় সেই যেন খারাপ করে, সে যেন খারাপের উপরে চলে যায়, কিন্তু ওই অন্তরের উপরে এটা ক্রিয়াশীল নয়। যেই অন্তরের উপরে মা রহিমা রব্বি, আমার রব যে অন্তরের প্রতি দয়া করেছেন, অতএব অন্তর আমাদের সব সময় খারাপের দিকে টানবে, অন্যায়ের দিকে টানবে, আল্লাহর বিরোধিতার দিকে টানবে। তবে আমাদেরকে ভরসা করতে হবে, আল্লাহ যদি দয়া করেন তাহলে এটা হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে বান্দার আসার জন্য, ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ বলছেন জেনে রাখো বান্দা, শয়তান তোমাকে ডাকবে, টানবে অন্যদিকে, কিন্তু তোমার রব তার বৈশিষ্ট্যটা বর্ণনা করতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন ক্ষমাশীল এবং দয়াদ্র। তার মানে আল্লাহ রাব্বুল আমিন কখনো চান না, অথবা আল্লাহ এই জন্য অন্তরকে সৃষ্টি করেন নাই যে তুই ভুল করবি, শয়তানের কথায় তুই জাহান্নামে চলে যাবি, এই জন্য নয়। তবে বান্দাকে জানতে হবে আমার অন্তর কিন্তু খারাপের দিকে যেতে পারে, আমাকে এখান থেকে বাঁচার চেষ্টা করা লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য একটা পরিমাপক দিলাম, তোমাদের জন্য একটা নিক্তি দিলাম। তোমার দোকান যদি তুমি করো, আর তুমি যদি ওই দাড়িপাল্লা পুরাতন আমলেরটা রাখো, যেইটার মধ্যে একটা ছোট্ট করে পাইপ দিয়া উপরে ধরে রাখছো, মাপ ঠিক মতো জনগণ বুঝবে না। আল্লাহ বলতেছেন না না না, আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এমন একটা নিক্তি দিলাম, ওইটা বান্দার জীবনের মধ্যে এমন ভাবে সুপ্রসন্নভাবে যুক্ত হবে। ওইটা যদি হয়, আমি রব্বুল আমিন বললাম নবী থাকবেন না, নবীর ওয়ারিস থাকবে, কিন্তু তাদের মাধ্যম দিয়ে সে যদি এই বার্তাটা নিজের জীবনে ফলপ্রসূ হিসাবে গ্রহণ করে নেয়, আমি রব্বুল আমিন তাকে সফলদের মধ্যে অন্তর্ভুক্ত করব। আল্লাহ কোরআনে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব আপনি জানায় রাখেন, কদ আফলাহা মান তাযাক্কা,
সফল হয়ে গেছে, যে নিজেকে পবিত্র করে ফেলেছে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর আল্লাহ বলছেন তার একটা পরিচয় হবে, সে আল্লাহর জিকির করে, আল্লাহর দিকে নিবিষ্ট হৃদয়ে আগায় আসে। আর এইটা বলে সে চুপ করে থাকে না, সে সালাত আদায় করে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা তো তার কাছে বড় বেশি ইম্পর্টেন্ট নয়, বরং আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বান্দার জীবনে বেঁচেই থাকবে আর কাজেই লাগবে পরকালটা। আল্লাহু আকবার। ইমাম ইবনুল কাইয়িম বলছেন, গভীর মনোযোগে ঠান্ডা মাথায় কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। দুনিয়ার উদাহরণটা বান্দার কাছে কেমন হবে? একটা বান্দা ভোর দুপুর থেকে সূর্য যখন এরপরে হেলে যায়, হালার পরে সূর্যের বিপরীত দিকে যদি সে দৌড়াতে শুরু করে, তাহলে তার একটা ছায়া হয়, ঠিক কিনা? এখন হইলে বান্দা মনে করছে আমি যেমনি হোক আমার ছায়া আমি ধরবো। মানুষ কি মানুষের ছায়া ধরতে পারবে? না। ইমাম ইবনুল কাইয়িম বলছেন, তুমি যদি তোমার ছায়ার পেটে ছোট, তুমি ধরতে পারবা না। কিন্তু বান্দা যদি জেনে ফেলে আমি যতক্ষণ অস্তিত্বে আছি, দাঁড়াতে পারলে আমার একটা ছায়া হবে, আমার ছায়ার পিছে দৌড়ানো লাগবে না, ছায়ায় আমার অনুগামী হবে। বান্দা যদি একবার আখিরাতমুখী জীবন যাপন করে, দুনিয়া তার পিছে দৌড়াবে। আর বান্দা যদি নিজের ছায়া ওই দুনিয়ার পিছে দৌড়ায়, সময়ও বরবাদ হবে, ছায়াও কোনোদিন খুঁজে পাবে না, ঠিক না? কোন জিজ্ঞাসা হচ্ছে, কদ আফলাহা, সফল হয়েছে সে, মান তাযাক্কা, যে তাজকিয়া করেছে। এই তাজকিয়ার মানে কি? কি করলে বুঝবো আমি সফল হয়েছি? তাজকিয়ার ডেফিনেশন কি? তাজকিয়ার ডেফিনেশনের ব্যাপারে বলা হচ্ছে, কদ আফলাহা মান তাযাক্কা মানে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া জাআলাল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ যদি দুইটা সাক্ষ্য দেয়, সে সফল হয়ে গেছে। এক নম্বর সাক্ষ্য দিছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর সাথে সাথে খারাপ কাজ বাদ দিয়েছে। আর দুই নম্বর সাক্ষ্য দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই দুইটা সাক্ষ্যের উপর যদি অটল অবিচল থাকে, আল্লাহ বলছেন সে প্রাথমিকভাবে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। এখন তো আমরা এখানে যারা আছি সবাই তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঠিক কি না? তার মানে তো আমরা সবাই পবিত্র নাকি? পবিত্র। কিন্তু বুঝের জায়গা যদি ক্লিয়ার না হয়, তাহলে এটার দ্বারা আমাদের বিপদ আছে। আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? আপনাকে আপনার চলা ফেরা বলা করা যা কিছু লাগবে, যিনি আপনার জন্য নিয়ম বানায় দিয়েছেন, ওই নিয়ম যিনি বানায় আপনাকে ওই নিয়ম ফলো করতে বলছেন, তিনি হচ্ছেন ইলাহ। তিনি কে? এখন আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলি কিনা ভাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পর আপনাকে এটা বলতে হবে, ওইটার মানে আমি সাক্ষ্য দিলাম। কিন্তু আমানতু বিল্লাহ মানে কি? আয় আল্লাহ, আমি আর সাক্ষ্যের উপরে নাই, আমি মেনে নিলাম, তুমি যা বলছো সেইটা আমি মানি। আল্লাহকে কি দেখছি আমি? আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি আমি ঈমান আনলাম, মেনে নিলাম তোমাকে, তুমি আসো। ওইটা আমি বুঝি বা না বুঝি আমি মেনে নিছি। এরপরে বলছে ওয়া মালাইকাতিহি, আমরা কি ফেরেশতা দেখতে পাইছি ভাই? কিন্তু বিশ্বাস করছি আমাদের ডানে ফেরেশতা, বামে ফেরেশতা, প্রত্যেক দিন একটা মানুষকে গাইড করার জন্য কমসে কম 21টা ফেরেশতা তার পিছনে আছে। আল্লাহু আকবার। মাইনে নিছি আল্লাহ। আল্লাহ এরপরে বলছেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়া কুতুবিহি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে মেনে নিয়েছো। আল্লাহর কিতাব মানে আসমান থেকে অবতীর্ণ যা হয়েছে সবগুলাই আল্লাহর কিতাব। ওই কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু মানার নাম হচ্ছে ঈমান, ঠিক না? বুঝে বলবেন কিন্তু, ঠিক না? বলছেন তো অনেক জোরে ঠিক। কিন্তু আপনি যদি এখনই বলা হয় যে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এমন বিধান দিয়েছেন যে এটার মধ্যে আল্লাহ বান্দাকে বলেছেন, বান্দা তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না, সব মানুষের সাথে থাকবি, তুমি জিনা ব্যভিচারের কাছাকাছিও যেতে পারো না, আল্লাহ হারাম করেছেন তোমার জন্য ফাহেশা করা, এটাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সুদের কারবারের সাথে তুমি জড়িত হতে পারো না, আল্লাহ এই বিধানগুলা দিয়েছেন। ওই বান্দা নামাজও পড়ে, রোজাও রাখে, মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, অন্যায় করে, এরকম বান্দা আসেনি? যদি থাকে তাইলে আপনার কেমন করে মানা হয়েছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আপনি তো কিতাব মানেন নাই, ঠিক না?
এই পর্যন্ত তাও শুনলে সই, কিন্তু এমন কতকগুলো মানুষ আছে তাদের গা জ্বলা শুরু হবে যদি বলা হয় ভাই আল্লাহ রাব্বুল আমিনের নামাজ আল্লাহর বিধানে পড়েন, রোজা আল্লাহর বিধানে করেন, হজ আল্লাহর বিধানে করেন, আসেন আমরা পেনাল কোড যেইগুলো আছে, মানে যেইগুলো আইন কানুন আছে, যেইগুলো একটা চোর চুরি করলে ফলাফল পাবে ওইটা আল্লাহর বিচার দিয়ে করি, অর্থনীতিটা আল্লাহর বিচার অনুযায়ী সুদমুক্তভাবে করি। কোনো নারী যদি বেইজ্জতি হয় তাহলে তার ইজ্জত দেওয়ার জন্য ইসলাম যেইভাবে পাথর নিক্ষেপ করার কথা বলেছে ওই আইনে দেশটা চালাই, এর পক্ষে আমরা চলি। এই কথা বললেই একদল আমাদের মতো লোকের গায়েও ট্যাগ লাগায়। এই হুজুর মনে করছিলাম দল করে না, এখন দেখি এইটাও দলের কথা বলে। আছে কিনা? আমি তাদের জন্য বহু জায়গায় প্রায় প্রত্যেক মাহফিলে এখন ইচ্ছা করে বলি, কোনো একটা লোক যদি এই কোরআন শরীফ হাতে নিয়ে বলছে হুজুর 15 পারা পর্যন্ত আমার গবেষণা করা শেষ, আল্লাহর দয়ায় 15 পারা পর্যন্ত আমার কোনো মন্তব্য নাই, সব কিছু আমার কাছে ক্লিয়ার, বাকি 15 পারা একটু ভাবা লাগবে, এখনো গবেষণা করতে পারি নাই, তাহলে সে হচ্ছে 50% মুসলমান, তাই তো না? অর্ধেক মানছে আর অর্ধেক মানতে পারে না, এখন 50%। কত পার্সেন্ট? 0। আচ্ছা অত দূর পরীক্ষা নিলাম না, সে সব মানছে, কেবল সূরা কাউসারের ব্যাপারে তার কিছু কথা আছে। ইন্না আতাইনা কাল কাউসার, কবে কিভাবে আল্লাহ কাউসার দিলেন আমি তো এখনো বুঝে উঠতে পারি নাই, অতএব কাউসারের ব্যাপারে আমার ধারণা পরিষ্কার না, আগামীতে দেখি কতদূর কি হয়। পুরা কোরআন মানছে, খালি একটা কাউসারের ব্যাপারে তার একটু ঝামেলা আছে, তাহলে সে হচ্ছে 99.99% মুসলমান। কত? তাহলে এই লোক যে বলল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তাহলে ওর কি কিতাব মানা হইছে? কথা বললেন না হইছে? তাহলে এই পার্টির মধ্যে যারা আছে তাদেরকে বাঁচানোর কোনো উপায় বের করা লাগবে কিনা? বের করা লাগবে না? বাঁচানোর উপায় বলা লাগবে না? আমি আপনাদের কাছে অত্যন্ত গবেষণা করে একটা বাঁচার উপায় বাইর করছি, আপনারা রাজি থাকলে এখন বলে দিব। বুঝে বলেন রাজি আছেন? ফিরি না, যাওয়ার সময় মোসাফা করে অন্তত 20 থেকে 50 টাকা করে দেওয়া লাগবে। দেবেন? বলে হুজুর টাকা আনা হয়নি, কয় টাকা আইনিছি ভাড়ার জন্য, খুচরো নেই, এগুলো বললে হবে না। যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে 50 টাকা যাওয়ার সময় দেওয়া লাগবে। রাজি আছেন? দেখেন তো এই বুদ্ধি দিয়ে এখন থেকে আমরা যে কালেমা বলছি এখন থেকে আমরা সুন্দর করে এটা চেঞ্জ করে নিব। এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। চলবে না? আচ্ছা ঠিক আছে, আরো সুন্দর করে বললাম প্রয়োজনে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কাজ হবে না? এই বুদ্ধিতে হুজুরের টাকা দেওয়া যাবে, কবরে পার পাওয়া যাবে না? না না, আপনার মাথায় কাজ করলেও মানা লাগবে, কাজ না করলেও মানা লাগবে। ওর নাম হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আপনি নিজের তাজকিয়ার কথা বলতেছেন, কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে আপনার অন্তর জ্বলে, কোরআনের পক্ষে ডাকলে আপনার ভিতরে উসখুস করে, আল্লাহর রাজনীতির কথা বললে আপনি সেই জায়গাতে নোংরা কিছু খোঁজেন। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম আছে না ভাই? যেই কথা দুনিয়াবি মসজিদে বলা হারাম, ওইটা মসজিদের বাহিরে বলাও হারাম, ঠিক না? ব্যাকল আল্লাহ নবী সব কিছু মসজিদ থেকে চালালেন, তুমি দুনিয়াবি কথা বলতে কি বুঝাইছ? 2 জন লোক আসছে, মারা গেছে বাপ, এখন 2 জনের মিরাজনামা কেমনে বন্টন হবে? মা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, এখন মিরাজনামার জন্য বিধান নিতে আসছে। এটা তো দুনিয়ার জমি জমার বন্টন, মসজিদে বসে ইমাম সাহেব যদি এইটা জানায় দেয়, এইটা কি দুনিয়ার কথা না আল্লাহর কথা? আপনি কি জন্য এটার নাম দুনিয়ার আলাপ দিছেন? তার মানে যেই কথা মসজিদের ভিতরে বলা হারাম, ওই কথা হিসাব করে দেখেন বাহিরে বলাও হারাম। কিন্তু কৌশলে তারা মসজিদকে আলাদা বানাইছে, কেবল নামাজ কালাম করো, এই জায়গায় সব করো, ইবাদতের কথা বল। হুজুর আপনি বেশি বেশি গেলে ফজিলতের ওয়াজ করবেন, আছে না? কারণ এই ভণ্ড বাবাজি নিজেই সুদের কারবারি, উনি সুদের বিরুদ্ধে ওয়াজ শুনতে পারে না, এরকম লোক মুহাম্মদপুরে না।
বলছে বাবা বড় বিপদে, 1,000 টাকা একটু হাওলাত দেন। বলছে ডিস্টার্ব করবি না, হাতের টাকা নাই, সর। বলছে আমার বাচ্চাটা অসুস্থ, ডাক্তার দেখানো লাগবে, 1,000 টাকা দেন। বললাম হাতে টাকা নাই। বলছে ব্যাককল, না বুঝে আসছে নাকি আপনার কাছে? আমি কি বুঝে আসছিস? আজকে হচ্ছে বুধবার, 1,000 টাকা দেন, আগামী শনিবার 1250 রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে যায় 1,000 দিছে, আবার ঘোষণা দিছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই কাজ করে, যা করবি শর্টে কর। মাগরিবের ওয়াক্ত কাছে, জামাত ধরা লাগবে। আসরের নামাজ পড়ে, মাগরিব জামাতে পড়ে, কিন্তু সুদের কারবার বাদ দেয় নাই, দাদনে টাকা লাগায়। এরকম মুসলমান নামধারী মুনাফিক আছে কিনা? আসতে বলেন, আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ও বান্দা, ভালো করে জেনে রাখো, তুমি নিজেকে পবিত্র যদি করো, ওই বাহিরের জুব্বা, বাহিরের টুপি, বাহিরের দাড়ি, এইটা হচ্ছে ইসলামের চিহ্ন। কিন্তু এই চিহ্ন ব্যবহার তোমার বাহিরে আছে, কিন্তু তোমার ভিতরটা এক ইলার প্রতি সত্যই মাথা ঝুঁকায় দেয় নাই। তোমার এই সকল ভণ্ডামি আল্লাহর কাছে দাম দিবে না, ঠিক না? পিটলামি করো। আল্লাহ এই জন্য বলতেছেন, নবী জানায় রাখেন, তাহারা নাফসাহু মিনাল আখলাকির জারাজিলা, যেই সকল বাজে গুণ আছে সেখান থেকে যদি কেউ নিজেকে সরায় নেয়, ওয়া তাবা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, আর আল্লাহ রাসূলের প্রতি যা যা বিধান আসছে ওইটার যদি অনুসারী হয়ে যায়, তাহলে সে তার অন্তরকে পরিষ্কার করেছে, ঠিক না? আমি হুজুরও ফাঁসে যেতে পারি এটা নিয়ে। আমি হুজুর এই আইটেমে মানুষ দেখে বাহ ইনি ভালো, কিন্তু এই আইটেমে তার ভালো না। অতএব আল্লাহ রসুলের প্রতি ইতাআত ওইটা যদি করে, আল্লাহ বলছেন সে হচ্ছে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। তাহলে 1 নম্বর আমাদের অন্তর শুদ্ধ কিনা এইটা আমাদেরকে বারবার যাচাই করতে হবে, ঠিক কিনা? তরুণ যুবক, ঠিক তো জোরে বলছ? মোবাইলে নাপাক দেখো, এটা আল্লাহ দেখতে বলছে? কান দিয়ে যে হারাম গান শোনো, আল্লাহ শুনতে বলছে? তুমি যে গার্লফ্রেন্ড বানায় তার সাথে যে গল্প গুজব করো, তাকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাখছো, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, আসলে হে তো 49 নম্বর বদমাইশ। আর একটা হলে 50 মারবে, অথচ সব জানেও এই হারাম সম্পর্ক সে কন্টিনিউ করতেছে। আছে কি না? আছে। কেমনে বললেন আপনি? জানেন নাকি আপনি এরকম কিছু? তাহলে এখান থেকে আমাকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। এটা হচ্ছে অন্তরের পরিশুদ্ধি। এইটা না থাকলে উপরের ভুংভাং কাজ দিবে। সংক্ষেপ করি, কথা দীর্ঘ করা যাবে না, সময় আমাদেরকে সেদিকে নিচ্ছে না। 1 নম্বরে তাহলে অন্তর যার শুদ্ধ নয় সে ধ্বংস। 2 নম্বরে কৃপণতা, মানুষ মাত্র তার তবিয়ত হচ্ছে সঞ্চয় করো, কৃপণ বানায় দাও। যার সাথে কৃপণতা যুক্ত হয়ে গেছে ওই মানুষটা ধ্বংসপ্রাপ্তের তালিকার মধ্যে চলে আসছে। আমার কথা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফা ইন্নাজ যুলমা হুয়া যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা ওয়াত্তাকুশ শুহা। আল্লাহ নবী বলছেন, তুমি জুলুম থেকে বেঁচে থাকো। দুনিয়ায় যদি ছোট্ট জুলুম করো, কিয়ামতের দিনে এটা বিশাল অন্ধকার তোমার জন্য নিয়ে আসবে। আর আমি নবী বললাম, ইত্তাকুশ শুহা, খবরদার খবরদার কৃপণ তবিয়তের হয় না, কৃপণতা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের অতীতের যত জাতিকে ধ্বংস করা হয়েছে ওই ধ্বংসের অন্যতম কারণ ছিল তারা হার কৃপণ হয়ে গেছিল। পকেটের টাকা বের হয় না, আল্লাহর জন্য খরচ হয় না, জনগণকে খাওয়াতে চায় না, শুধু জমা করতে চায় আর জমা করতে চায়। আবার যে খুব জমা করে ফায়দা করে সেরকমও নয়, ঠিক না? আপনারা ঠিক জোরে বলবেন না, কেননা গত জুমার হিসাব যদি আমি ইমাম সাহেবের কাছ থেকে নেই, হুজুর এই মসজিদের মুসল্লি কতজন ছিল? 300 জন, 400 জন জুমায় মুসল্লি। মসজিদের দান বাক্স আপনার সামনে দেখেছি, আগুনের বেগে খালি ঠেলে পার করে দিয়েছেন আপনি।
পকেটের টাকা 20 টাকার মধ্যে পড়ে নাই। আপনি বলছেন আমি ছাত্র মানুষ, আমি মুরব্বী মানুষ, আমার কামাই রোজগার অত বেশি না, অথচ ওই লোকটাই চায়ের দোকানে যায় 1 কাপ চা একটা বিস্কুট খায় 10-15 টাকা খরচ করে, 4-5 খিলি পান খায়, প্রত্যেক দিন 20 টাকা শেষ করে ফেলে। জামাটা যদি আয়রন করতে দেয় সেখান থেকে 20-30 টাকা যায়। এখান থেকে যদি শহরে যায়, মাগুরায় যায়, সেখানে যেতেও আসা যাওয়ার বিনা কারণে 20-30-40 টাকা খরচ হয়। কিন্তু সপ্তাহান্তে আল্লাহর বান্দা মসজিদে আসে, আর মসজিদে ওই মানুষটা 20 টাকাও দান করে না। এরকম লোক মোহাম্মদপুরে না। কারা তারা? হাত তোলেন তো ভাই, কারা 20 টাকাও দেন না মসজিদে? হাতগুলো দেখি একটু, ঠিক না? চলেন এবার 2টা ঘটনা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, 2 জন মেহমান আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কাছে খবর নিতে পাঠালেন, দেখো তো বাড়িতে কি খাবার আছে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে মেহমানদারি করার মতো, আপ্যায়নের মতো কোনো খাবার নাই। এইগুলা শুনে আবার আমাদের অনেকে বলে আল্লাহ নবী মনে হয় খুব গরিব ছিলেন, তাই না? খবরদার, আল্লাহ নবী গরিব ছিলেন এইটা বললে আপনার ঈমান চলে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে ধনী কোনো ব্যক্তি ছিলেন না। আল্লাহ তাকে এত ধন দিয়েছেন, যেই সকল যুদ্ধ ইসলামের হতো, যেখানে মুসলমানরা রক্তপাতহীনভাবে অবরোধ করেছে, আক্রমণ করার আগে পালায় গেছে, ওইগুলার যে সম্পদ, ওই সম্পদের 5 ভাগের 1 ভাগ আল্লাহ নবীর নামে লেখা হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেই সকল সম্পদ, যেগুলো যুদ্ধলব্ধ, যেগুলো সম্পদ ছিল গনিমত, সেইটার একটা অংশ আল্লাহ নবীর কাছে চলে আসতো। আল্লাহ নবীর সম্পদের কোনো অভাব ছিল না। এমনও প্রমাণ আছে, নবীজির কাছে একজন মহিলা 2টা খেজুর, একটা শশা হাদিয়া দিছে একটা বাটিতে করে খাওয়ার জন্য, আর আল্লাহ নবী তার বিনিময়ে ওই মহিলাকে 1 বাটি ভর্তি স্বর্ণালঙ্কার দিয়ে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে নবীজির এই হালত কেন? নবীজি এই গরিবের হালতটা গ্রহণ করছেন, নবী গরিব নয়, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নাই। নবীজি বলেন, আমার এই 2 মেহমানের দায়িত্ব কে নেবে? নবীর মেহমান, একটা ক্রেডিট আছে, আমি নবীর মেহমানকে মেহমানদারি করবো। একজন লাভ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আমি। সাহাবী বলছেন, যাও তুমি তাকে নিয়ে যাও। বলে, আপনারা 2 জন বসেন ভাই, আমি একটু বাড়িটা প্রস্তুত করে আসি। দৌড়ায় বাড়িতে চলে গেছে স্ত্রীর কাছে। বউ, আল্লাহ নবীর কোনো স্ত্রীর ঘরে খাবার আজকে দেওয়ার মতো মেহমানদেরকে নাই। নবীজি বলছেন, কে মেহমানের জিম্মাদারি নিবে? আমি রাজি হয়ে গেছি, স্ত্রী কি খাবার আছে? বলে, এই যে তোমার 2টা নাবালক সন্তান, ওই 2 সন্তানকে খাওয়ানোর মতো অল্প একটুখানি খাবার আছে, যেটা আমি রান্না করতেছি, তোমার আর আমার আজকে খাবার নাই। সাথে সাথে স্ত্রী বলছে, টেনশন করেন না, এই খাবারই আল্লাহ নবীকে খাওয়াবো, আমরা বাচ্চাকে খাওয়াবো না। বাচ্চারে না খাওয়ালে ওরা যে কানবে। স্ত্রী কত বুদ্ধিমতী, স্ত্রী বলছে, বাড়িতে যখন মেহমান আনবেন, আনার পরে রান্না আমি করতে থাকবো, আপনি বাচ্চার পিঠের মধ্যে থাবা দিবেন আর বলবেন, বাবা খাবার রান্না হচ্ছে। তোমাদেরকে যে খাওয়াবো তা বলি নাই, খাবার রান্না হচ্ছে এটা বললে বাচ্চা এরকম কানতে কানতে ঘুমায় যাবে। এরপরে আপনিও খাবেন না, আমিও খাবো না, আমরা আমাদের মেহমানকে আপ্যায়ন করে দিব। আল্লাহ নবীর মেহমান 2 জন নিয়ে আসছে, কৌশলে বাচ্চা ঘুমায়া খাবার যেই না ঢালছে, ঢালার পরে নবীজির মেহমানকে দিবে, তখন দেখছে যে মেহমানের জন্য মেহমানদারি করতে নিয়ে যাচ্ছে, এখন যদি মেজবান সাথে না খায় তাইলে তো মেহমান খাবে না, বুঝবে ঝামেলা আছে। বউ বুদ্ধি দিছে, এখন আপনি যদি অংশগ্রহণ করে ওই খাবারে ভাগ বসান, আল্লাহ নবীর মেহমানদের 2 জনের তো পেট ভরবে না। উপায় কি? বলে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, যখন আপনি খাবারটা নিয়ে যাবেন, যাওয়ার সময় আমি দরজার গোড়ার মধ্যে লম্পু বাতি, কুপি বাতি, যেটা বাতি আছে ওইটা রাখবো। আপনি খাবার নিয়ে যাওয়ার সময় ইচ্ছা করে কৌশলে, বুঝবেন যে বুঝেন নাই, আস্তে করে ধাক্কা দিবেন কুপির মধ্যে, কুপিটা উল্টায় যাবে, কুপি উল্টায় গেলে নিভে যাবে আগুন। আপনি খাবার তাদের সামনে দিবেন, আর আমি বলবো কুপি ধরায় আনতেছে, আমি লেট করব। এই ফাঁকে আপনি সামনে বসে শুধু মুখ নড়াবেন, মুখের শব্দ করবেন, আর মেহমানরা খেয়ে নিবে। আল্লাহ নবীর মেহমান যেন পূর্ণ আপ্যায়ন হয়। স্বামী স্ত্রী এই কৌশলে নিজে খাইলেন না, সন্তানদেরকে খাওয়ালেন না, মেহমান 2টাকে খাওয়ায় ঘুমাই দিছেন। আল্লাহ নবীর মেহমান 2 জন শেষ রাত্রে উঠার পরে আবার যখন মসজিদে নববীর দিকে রওনা হয়েছে, অন্যদিন হযরতে বেলাল যখন ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ,
একামতের সময় হয়ে গেছে। আল্লাহ নবী তখন মসজিদের দিকে রওনা দেন। নবীজি ফজরের সুন্নত বাড়িতে পড়তেন, পড়ার পরে ডান গালের নিচে দুই হাত দিয়া হাতটার কোন করে নামাই দিয়ে শুয়ে থাকতেন। বেলাল ডাকলে নামাজের ইমামতির জন্য আসতেন। ওই দিন নবীজি আর অপেক্ষা করেন নাই, মসজিদের সামনে এসে দাঁড়ায়, দেখো ওই আল্লাহ নবীর আনসারী সাহাবী আর দুইজন মেহমান হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছে। নবীজি দেখার সাথে সাথে দূর থেকে তাদেরকে হাসতেছেন। সাহাবী ঘাবড়ায় গেছে, আল্লাহ জানি মেহমানকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন, দুইটা শিশু বাচ্চার খাবার তাদেরকে খাওয়াইছি, মাঝে কিছু কৌশলও করেছি, কি জানি ভুল করলাম, নবী কেন হাসে? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? আল্লাহ নবী বলতেন, ও আমার সাহাবী, তুমি মসজিদে নববীতে আসার আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল, আসার পরে একটা ওহী নাজিল করে দিয়ে গেছে আর আমাকে জানাই দিয়ে গেছে গত রাতে তুমি মেহমানের জন্য যা করছো এই কাজ দেখে আল্লাহ খুশিতে হেসে দিছে। আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মনে করো না তাদের প্রয়োজন ছিল না, তার দিলে ক্ষুধা ছিল, স্ত্রীর পেটে ক্ষুধা ছিল, বাচ্চাগুলা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমাই গেছিল। প্রয়োজন যে ছিল না, প্রয়োজন ছিল, কিন্তু নিজের প্রয়োজনের উপরে অপর ভাইকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ এত খুশি হন কেউ যদি কৃপণতা ত্যাগ করে যদি আল্লাহর দেওয়ার সম্পদ থেকে বিলাতে শুরু করে। আল্লাহ বলছেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর কাছে যে সফল কামদের তালিকা আছে রব্বুল আলামিন ওই তালিকায় তাদের নাম উঠায় নেন। সুবহানাল্লাহ। তাহলে কৃপণতা মুমিনের স্বভাব হবে না। আল্লাহ বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাফসীর দীর্ঘ হয়ে যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি খরচ করো। আর আমি বানাইছি আমার চাল, আমার ধান, আমার হোটেল, আমার আয়, আমার ব্যবসা, আমার জমি, আমার ঘর, আমার সরিষা, আমার আবাদ, সব আমার। আল্লাহ বলছেন, আমি না দিছি, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া থেকে তুই আবাদ করিস। আপনার জমি কি সুন্দর করে আপনি ধান লাগান আর বোরিং করে পানি নেন। আমার দাদা তো বোরিং করে নিচে পানি জমা রেখে গেছিল ট্যাঙ্কিতে, ওই পানি তুলে তো আমি আবাদ করি না। হ্যাঁ, আমার নানা আর আমার নানার আব্বা এরা হচ্ছে সূর্যের মধ্যে জ্বালানি ঢুকাই দিয়ে গেছিল, ওই সূর্যের আলো আসে তারপরে আমার আবাদ হয় না। সূর্য আল্লাহর, পানি আল্লাহর, জমিন আল্লাহর, ফুটানি আমার, তাই না? আল্লাহ এই জন্য বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বদ ঢুকাও। মুত্তাকি হলে তাকওয়ার পথ হচ্ছে তুমি আল্লাহর জন্য খরচ করো। আপনি খরচ করবেন না, আপনি নিজেকে শেষ করে ফেলতেছেন, আল্লাহর কাছে বাতিলের দপ্তরে নাম উঠে যাচ্ছে। বুঝি না হার কৃপণ, এখন মুসলমানের হাত পকেটের থেকে বের হয়। এই জন্য কৃপণতা করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল সূরা আল ইমরানের মধ্যে বিস্তারিত এই বিষয়ে কথা আছে। আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিলেন সেখান থেকে যে কৃপণতা করে, মনে করে এটার দ্বারা আমি জমা করলাম। নবীজি বলছেন, ব্যাককল, তুই যা খাইয়ে গেলি আর যা খরচ করে গেলি ওইটাই কবরে যাবে, বাকিটা তোর কিচ্ছু যাবে না। তুই জড়ো করে তাদের জন্য রেখে গেলি, ওরা ওইটাতে কি করবে তুই জানিস না। নিজে খায় না পর্যন্ত, নিজে একটা ভালো জিনিস কিনে না, খালি জড়ো করে রাখে। এরকম মুসলমান আছে কিনা? কয় টাকা বাঁচানোর জন্য মাইলের পর মাইল হাঁটে, ওই টাকা রেখে যাচ্ছে যার জন্য, সে যে কি করবে সেটাও সে জানে না। এই জন্য নবী বলছেন, কোরআন এসেছে, তুমি মনে করো এইটা বোখালাত করা তোমার জন্য ভালো, আল্লাহ বলছেন এটা তোমার জন্য খারাপ। আল্লাহ বলছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন, গলার মধ্যে একটা বেড়ি লাগায় দেওয়া হবে তাদের জন্য, ওই বেড়ি পরায় যে বিষয়ে তারা কৃপণতা করেছিল সেইটাকে আমাদের দিন বুঝায় দেওয়া হবে। এইটার মানে হচ্ছে যাকাত। আপনার কাছে 1 লক্ষ টাকা 1 চন্দ্র বছর যদি থাকে, আপনার কাছে যদি 7.5 ভরি গোল্ড থাকে, আল্লাহ বলছেন 1 লক্ষ টাকার মালিক তুই নয়, 97,500 টাকার মালিক তুই, আর ওই 2,500 টাকার মালিক আল্লাহ। ওই বান্দা হিসাব করে যাকাতও দেয় না, আল্লাহর জন্য দানও করে না, মনে করছে আমার কামাই, আমি আবার কি জন্য
খরচ করব। অতএব বখালত করলে আল্লাহর কাছে নিজের ধ্বংসের তালিকায় চলে যেতে হতে পারে, ঠিক কি না? তাহলে আমরা কি আল্লাহর জন্য খরচ করতে রাজি হব তো ইনশাআল্লাহ? এটা হলো 2 নম্বর। এবার চলেন 3 নম্বর। 3 নম্বরে ধ্বংসপ্রাপ্ত তারা দাম্ভিক যারা। দুনিয়ার কম কিছু মানুষ আছে দাম্ভিকতা করে চলে, পুরে ভাব আছে না ভাই? একটা দামি একটু কেটস কিনছে, একটু শার্ট কিনছে, ওরে আর পাওয়া যায় না। হাতের মোবাইলটা একটু দামি উঠছে, বাপরে বাপ, ডাঁট ডাঁট ভাব ভাব আছে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছে লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তুমি যা গোপন করো সেটা জানে কে? যা প্রকাশ্য সেটাও জানে কে? আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। দুনিয়ায় মানুষের চলাফেরা হতে হবে বিনয়ী। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, বিনয়টা বাহিরের প্রকাশ নয়, বিনয়টা অন্তর থেকে আসা লাগে, ঠিক না? একজন সম্মানিত লোক, ওসি সাহেব, চেয়ারম্যান সাহেব, যার পাওয়ার আছে তার সামনে যাই তো আপনি হুজুর হুজুর করবেনই, ঠিক কিনা? কিন্তু যেই লোকের কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, তখনও আপনার অন্তরটা তার জন্য বিনয়ী। আপনার আচার আচরণে এলাকার মানুষ বলে ভদ্র ছেলে, কিন্তু আপনার সামনে বলতে পারে না, কিন্তু পিছনে বলে বেয়াদব, ঠিক কিনা? এরকম আপনাদের এলাকার একটা জাতীয় বেয়াদব আছে, আছে না? ভালো করে আপনারা বুঝে খান, আমার বোঝার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে দিয়ে জানাইছেন, তিনি তার সন্তানকে কতগুলো উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা উপদেশ, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি কখনো মানুষের দিক থেকে তোমার মুখ ফিরাই নিও না। বড় জটিল আমল ভাই, জটিল আমল। মানুষের দিক থেকে মুখ ফিরাই নেওয়ার মানে কি ভাই? অনেকগুলো ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা আল্লামা রাগিব ইসফাহানি আখলাকুন নবীর ভিতরে বলেছেন, নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে এশার নামাজের জন্য দাঁড়ায় গেছেন। ইকামত শেষ, নবীজি মুসাল্লায় মেহরাবের দিকে আগাবেন, এমন সময় একজন বেদুইন আসছে। সে নবীজির হাতের মধ্যে হাত দিয়া জিজ্ঞাসা করতে শুরু করছে, ইয়া মুহাম্মদ কে ফালুক কে ফাতবারক কে ফালওয়ানুক, তুমি কেমন আছো, তোমার খবর কি, পরিবারের অবস্থা কি? তুমি তো জানো না আমার অবস্থা খারাপ, আমার এই সমস্যা। সে সাহাবীরা বলতেছে একামত হয়ে গেছে, এশার নামাজের জন্য মুসল্লি দাঁড়াচ্ছে, তোমার যত গল্প আছে পরে করতে পারো না, কি লাগাইছো? বলে থাকলে বুঝে থাকলে বলেন তো, একামতের জন্য ইমাম দাঁড়ানোর পরে কেউ যদি ইমাম সাহেবের হাত ধরে গল্প করতে শুরু করে, মেজাজ ঠিক থাকবে? ব্যাককল হলে মানুষ এত ব্যাককল হয় নাকি? সাহাবীরা তো এরকম তবিয়তের না, কিন্তু আমি মানবীয় গুণ বোঝানোর জন্য বলছি। তাহলে কিরকম পেরেশানি, সারেই না, মনে হচ্ছে ওর জন্মের গল্প এখনই দাঁড়াইছে। আল্লামা রাগিব ইসফাহানি বলছেন, এই হাদিস বর্ণনা করে আমার নবীর যত চরিত্র ছিল তার মধ্যে একটা চরিত্র ছিল, কোন ব্যক্তি তার দিকে কথা শেষ করে মুখ ঘুরাই নেওয়ার আগে আল্লাহর নবীর জীবনে ও নিজের মুখটা আগে আগে তার দিক থেকে ঘুরাতেন না। আল্লাহু আকবার। এই জন্য দাম্ভিকতা এইটা পরিহার করতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের উপরে ভাব নিয়ে, ভঙ্গি নিয়ে, কি হনুরে, এই মুড নিয়ে চলার কোনো কারণ নাই। বিগত 17 বছর যারা কি হনু ভাব নিছিল, মাত্র 10-15 দিনের মধ্যে আল্লাহ থাপ্পড় দিয়ে তাদেরকে নামায় দিছে। আবার যদি কেউ কি হনুতে হতে চায়, আল্লাহ তাদেরকেও নামানোর ক্ষমতা রাখে কিনা? খবরদার, বুঝে চলেন। মনে করেন না একবারে বাতাস বদল হয়ে গেছে, বাতাস মাঝে মাঝেই চেঞ্জ হবে। বাংলাদেশের বাতাস আর একরকম থাকবে না। বেয়াদবি করলেই তারা থাপ্পড় খাবে, ঠিক কিনা? কারণ এই জেনারেশনের ইয়াংরা বুঝে ফেলছে এই বাংলাদেশ আর মুরব্বীদের দ্বারা পরিচালিত হবে না, ইয়াংদের দ্বারা পরিচালিত হতে হবে, ঠিক কিনা? কারণ এই মুরব্বীদের মধ্যে আমরা নেফাকি দেখছি যুগ যুগ। এক কাপ চা আর এক বিড়ি দিয়া কত বুড়া বেটা যে ইমান বেচছেই দেশে, কোনো ইতিহাসের শেষ নাই, ঠিক না? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ প্রত্যেক যেই সকল অবাধ্য অহংকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না।
অতএব আমাদেরকে 3 নম্বরে হিসাব করে চলতে হবে। আমার আচার আচরণ চলাফেরায় যেন কখনো দাম্ভিকতার প্রকাশ না হয়। ঠিক আছে তো ভাই? সেটা হুজুরও যা, নন হুজুরও তাই। আমি হুজুর, একটু ওয়াজ করি, 2টা লোক আমাকে চিনি, ওরে ভাব, হুজুরের আশপাশে ভেড়া যায় না, কথা বলা যায় না, হুজুরকে ছোঁয়া যায় না, আছে না ভাই? এ ভাবলে কি লাভ ভাই? এ ভাবের কোনো দাম নাই। মাঝে মাঝে বুঝানোর জন্য বলি, নিচের মানুষের মূল্য কম না। আগেকার বাটকারা যেগুলো রাখতো, প্রথমে 1 কেজি রাখতো, এরপরে 500 গ্রাম, 200, 150, তার উপরে 20 সাজানো। দেখেননি মুরব্বীরা বাটখারা? এটা তো 20, নিচে অনেক 100 বসে আছে, সে তার জান্নাত কনফার্ম করে ফেলছে, আর আমি ওয়াজ করতেছি। ওতে ভাব নিয়ে কি করব? আল্লাহ জানো এই আমলের দ্বারা, এই নসিহতের দ্বারা আপনাকেও কবুল করেন, আমাকেও কবুল করেন, ঠিক না? দাম্ভিকতা, ভাব, হ্যাডামগিরি খবরদার কখনো যেন রুচির মধ্যে না আসে। একটু পোশাক, আমার বাপের পরিচয় অনেকে গরম দেয়, ঠিক না? বাপের পরিচয় গরম দেয়, তুমি কি করবো ভাই? তোমার বাপ ওই ক্রেডিট অর্জন করছে, তুমি তো ওই ক্রেডিট ভেঙে খাচ্ছ। লোকে কয় হ্যাঁ বাপের গরম দেখায়, আপনারটা তো কয় না। আপনার বাপ তাও কেই না যে কিছু করছে জন্য তার গরম আছে, আপনি বাপের গরম দেখান কেন? মামার গরম দেখান কেন? পার্টির গরম দেখান কেন? আপনি আল্লাহর পক্ষে থাকার গরম দেখান, ঠিক না? আমি হকের উপরে আছি, এটার একটা গরম আছে, কিন্তু আপনাকে দাম্ভিক হওয়া যাবে খবরদার। এটা গেল 4 নম্বর। 3 নম্বর, 4 নম্বরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলতেছে, এই দুনিয়ায় কত মানুষের চরিত্র, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। যেই মানুষগুলা দুনিয়াতে নিরেট দুনিয়াদার হয়ে যায়, এই মানুষগুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, যারা কেবল দুনিয়াদার, দুনিয়ার জন্য সত্য মিথ্যার কোন বিচার করে না, আছে ভাই? একটু কথা বুঝে বলেন, আছে ভাই? ঈদের সময় দোকানে মাল কিনতে গেছেন, আপনাকে দেখে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্য আপনাকে দেখে নাই, অথচ বানাইছে আপনাকে চেনা লোক, কেনা দামে বলে 500 টাকারও বেশি মারছে, আছে না? কয় আপনি আমার বোনের কাস্টমার, এই জন্য আপনাকে এই দামে দিলাম। আপনি আর 30 নম্বর কাস্টমার, কিন্তু বানাইছে বোনের কাস্টমার। মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, ব্যক্তি মুসলমান, কেবল দুনিয়ায় কয়টা টাকা বিক্রি বেশির জন্য মিথ্যা কথা বলে হালাল মাল বিক্রি করে, এরকম লোক মোহাম্মদপুরের না আছে? খবরদার। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। এই চরিত্র যেন আপনার না হয়। তোর মোবাইলে কি রক মিউজিক আছে? বলছে না না, আমার রক। তুই এত দামি মোবাইল ব্যবহার করে লাভ কি? তুই তো ব্যাকডেটেড ওই বাংলাদেশের পোষা পোষা গান শুনিস, আমি আমেরিকান মিউজিক শুনি। উনি উঠে গেছে উপরে, মনে করছে নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে এমন বন্ধুর সাথে মিশে, যেই বন্ধু তাকে আল্লাহর দিকে ডাকে না, দুনিয়ার খারাপের দিকে ডাকে। দেখা হলে জীবনে জিজ্ঞাসা করে নাই তুই আসরের নামাজ পড়ছি কিনা, বলবে কিভাবে? ও তো বিগত 1 সপ্তাহ আসর পড়ে নাই, ও আপনারে বলবে কেমনে? উল্টা ওরে বলে কি সিনেমা দেখলে, মোবাইলে কত খারাপ কি আসলো না আসলো, ওইগুলা খালি আপনার আকর্ষণের জায়গায়। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর কাছে কোনো চাহিদা নাই, ও কেবলমাত্র দুনিয়াদার। এই দুনিয়াদার যদি হয়ে যায়, আল্লাহ বলছেন এই ব্যক্তির উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। নাউজুবিল্লাহ বলেন। কেন? কারণ ওই কুকুরকে আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, ওরে পিপাসার্থ হলেই জিহ্বা বের হয়ে যায়, ও লাল পড়তেই থাকে শীতে গরমে, ছোট দিনে বড় দিনে। আল্লাহ বলছেন তুমি নিরেট দুনিয়াদার যদি হও, কেবল তোমার ধ্বংসই না, তোমার দুনিয়া আখেরাতের কোনোদিন তৃপ্তি মিটবে না। আল্লাহ বলছেন তোমাকে লালায়িত লাঞ্ছিত দুনিয়া আখেরাতে রাখবে। তাহলে এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা, আমার দুনিয়ার উপরে আখেরাত প্রাধান্য পাবে। রাজি আছেন তো? বলছেন তো আছে, কিন্তু মাঠের মধ্যে ধান লাগাতে লাগাতে জোহরের আজান হয়েছে, বলছে যে জোহরের আজানের সময় এখন যদি উঠে আবার জামাত পরে আছে, আবার গোসল করে কি বাকি ভুঁই নিরান দেওয়া যাবে না? এই কথা বলে উনি আসর কাবার করে দিছে। আছে না মুসলমান? খেজুরের গাছ কাটার সময় এত বড় দাড়িওয়ালা খ্যাচ করে মাল কাজ বান্ধব, চাচা কি ব্যাপার? বলছে বাবা উপরে কাঁটা বাঁধে কি মরবনি নাকি? এই 2 মিনিট গাছ লাগায় আবার আসবনি।
উনি ফরজ তরক করে ফেললো। তাহলে এটা খেজুরের গাছের রসের উপরে আপনি আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়েছেন। জমি লাগানো আল্লাহর দেওয়া জমির উপরে নামাজকে প্রাধান্য দিচ্ছেন না জমির প্রাধান্য দিচ্ছেন? একটু বাড়ির যে বুঝ করে দেখেন, বুঝ করে দেখেন সৌন্দর্যের প্রকাশ এই করার জন্য মহিলারা ওয়াজ শুনতে আসছে। আহা চাষি আইছে একটা 60 বছর বোরখা পরে হাত মুজা পা মুজা ইরে বাবারে সব ঢাকা। উনার মিন্স বন্ধ হয়ে গেছে, পিরিয়ড বন্ধ হয়ে গেছে, 60 বছর বয়স, হাত মুজা পা মুজার বিধান আল্লাহ তারে দেয় নাই, শাহওয়াত নাই। সাথে আবার যেটা গ্যাটিস ধরে আনছে হাতে করে ওইটা 18 বছর 3 পিস, তবে 2 পিস বোঝা যায়, আরেক পিস গলার এদিক দিয়ে নলি দিয়ে নামায় পিছন দিকে দিছে। আসেনি বা কি ব্যাপার, আপনার মেয়ের পর্দা নাই কেন, বেহায়া কেন? বলছে বাবা এত রাগ করিস না, আমিও বিয়ার পরেই পর্দা ধরছি, আমার নাতিও বিয়ার পরে পর্দা ধরবে। আর কি বললেন আপনি? আপনি আপনার নিজের মনকে দুনিয়াকে আল্লাহর উপরে প্রাধান্য দিলেন। হাসতেছেন চাচা, বলতে লাগলে ফাঁসে যাবেন। বহু ভুঁয়ে কাজ করতে গেছিলেন সকালবেলা, লোকজন মনে করছে চাচা খুব কাম লাগো, ফজরের সময় মাঠে চলে যায়। আসলে গেছে ওর সাথে যার জমি লাগানো ওই ভুঁইওয়ালা এখন আইল কাটে পারে নাই, উনি আইল কাটার নাম করে 4 আঙ্গুল জমি ঠেলে। এরকম প্রচুর মুরব্বী এখানে বসে আছে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর বিধানের উপরে দুনিয়াকে প্রাধান্য দিছ, ধ্বংস। অতএব আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। প্রিয় ভাইরা, ইবনে মাজাহ একটা কথা বলেছেন। ইবনে মাজাহ তিনি বলছেন পার্থিব চিন্তা, ভালো করে পয়েন্টটা মনে রাখেন। ইবনে মাজাহ বলছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, মানে মোহের মধ্যে ঢুকে গেছে, দুনিয়া তাকে আষ্টে পিষ্টে ডানে বামে সামনে পিছনে চলতে ফিরতে, মানে সব কিছুর মধ্যে যে একটা ধান্দা করে, ওই যে অত ভালো ভালো না টাইপের। শুনছেন না, এক মহিলা নাকি গ্রামে ছিল, যে কোনো মহিলাকে বিয়ের পরে দেখানোর জন্য তাকে নিয়ে যেত, চাষি দেখতো সব ঠিক আছে কিনা, ওই সব ঠিক আছে, চোখটা সুন্দর না, ও বাবা। আরেকটা দেখছে, দেখে সব ঠিক আছে, কয় কান অত ভালো না, সব ঠিক আছে, আরেকজনের কাছে শুনলেন কি মুসিবত, কোনো না কোনো একটা খুঁত ওই মহিলা বাইর করবে। শেষে এমন একটা মহিলাকে দেখাইছে যার সব ঠিক, সব দেখে তো দেখছে হায় চুলে ঠিক, কানে ঠিক, নাকে ঠিক, রঙে ঠিক, হাইটে ঠিক, সব ঠিক। চাষি কেমন? বলছে অত ভালো ভালো না। এখন দুনিয়া এমন ভাবে মোহগ্রস্ত করছে, যা খোঁজে তার মধ্যেই দুনিয়া খোঁজে। ইমাম ইবনে মাজাহ বলছেন তার কাজকর্ম 3টা অস্থিরতার মধ্যে পড়বে। 1 নম্বর, আল্লাহ তার জীবনটা অস্থির করে দিবেন। 2 নম্বর, দারিদ্রতা তার সাথে নিত্য সঙ্গী হবে, হয় আর্থিক নয় মানসিক। 1000 টাকা থাকার পরেও দরিদ্রতা যায় না। 3 নম্বরে, পার্থিব ততটুকুই সে পাবে যতটুকু তার ভাগ্যে আছে, কিন্তু অস্থিরতা ফুরাবে না। আর যদি কোনো ব্যক্তি আখিরাতকে উদ্দেশ্য করে তার জীবন চালায়, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বলতেছেন আল্লাহ তার কেমনে কেমনে যেন সব ঠিক করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন, অনেক কিছু থাকবে না, কিন্তু বুক ভরা একটা প্রশান্তি নিয়ে চলবে। আর 3 নম্বরে, দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হয়ে যাবে। তাহলে আমাদেরকে 4 নম্বরে খেয়াল রাখতে হবে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, আপনাদের ক্ষেত্রে এক্ষেত্রে একটা জিনিস মনে পড়েছে, সেটা আমি মনে করছি যে আপনাদেরকে বলা দরকার। সেটি হচ্ছে প্রিয় ভাইরা, এখন আমাদের এই যে সুন্দর একটা শীতকাল আসছে না, শীতকালকে সাহাবায়ে কেরাম বলতেন যে এটা হচ্ছে আমাদের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। 5টা আমল, এর মধ্যে 4টা আমল প্রায় দিনই করেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে একটু গুরুত্ব দিতে বলেছেন। শীতের আমল, 1 নম্বরে অজু করার সময় ধৈর্য ধরে অজু করা। শীতকাল তো তাড়াহুড়া, অজুতে ফাঁকি। অজু কেমনে হলো? পায়ের গোড়ালিটা ধোয়া হলো কিনা, এখন একটু পা ফেটে যায়। নবীজি বলছেন ওয়াইলুল লিকাবি মিনান নার, তোমার পায়ের গোড়ালি যদি ঠিক মতো ধোয়া না হয় জাহান্নামে নিয়ে যাবে। আপনি শীতকাল আল্লাহর জন্য অজুটা মনোযোগ দিয়ে করতেছেন। নবী বলছেন যে ব্যক্তি ঠান্ডার দিনে কষ্ট সহ্য করে সুন্দরভাবে অজু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। তাহলে বি কেয়ারফুল, শীতের দিনে অজুটা সুন্দর করে করব, ঠান্ডা পানি, কিন্তু অজু যেন আমাকে মিস না করায়। 2 নম্বরে তাহাজ্জুদ এবং নফল নামাজ আদায়।
এই 7:30টায় এশা, 5:30টায় ফজর, এই এক লম্বা রাত, এক পর্যায়ের ঘুমই ধরে না, ঘুম কভার হয়ে যায় ফুল। এই সময় আপনি যদি একটু নফল সালা তাহাজ্জুদের জন্য ওঠেন, শেষ রাত্রে কি ঠান্ডা, মানুষের বিছানাটা আরাম, ছাড়তে চায় না, আপনি লম্বা রাত, আপনি একটুখানি ওই রাত্রে উঠলেন। এই জন্য বলা হচ্ছে শীত হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল, রাতগুলা সে ইবাদতে কাটাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে শীতের দিনে রোজা। কতটুকু ভাই? সূর্য উঠতে উঠতে 10টা পার, উঠেই জোহর, জোহর শেষ মানে আসর মাগরিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই জন্য শীত দিনের বেলা রোজা রাখা সহজ। মহিলাদেরকে বলবো, আপনার অনেক কাজা রোজা আছে, হিসাব করে দেখেন, অনেক রোজা আছে আপনার মিন্সের কারণে যেগুলো রাখতে পারেন নাই, আগামী রমাদানের আগে রোজা রেখে ফেলেন। সোম বৃহস্পতি মিস করেন না, আইয়ামে বীজের রোজা রাখেন। শীত হচ্ছে এই জন্য বসন্তকাল, রাত ইবাদতের জন্য, দিন হচ্ছে রোজার জন্য। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। 4 নম্বর, জামাতে সালাত আদায়। শীতের দিনে সবচেয়ে কঠিন, যেতে চাই না, কুয়াশা, সূর্য, এমন অবস্থা, কিন্তু আপনি জামাতের জন্য ডেডিকেটেড হয়েছেন। নবীজি বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন পুরো রাত ইবাদত করল। পারবে কেউ পুরো রাত ইবাদত করতে? কিন্তু আল্লাহ নবী বকশিসটা তার জন্য দিয়েছেন। দয়া করে ফজরের জন্য টিম বানান। অনেকে বলে ফজরে উঠতে পারি না, আমি বলি আপনি ওঠার টার্গেটই করেন না, উঠবেন কেমনে? আপনি কোনোদিন ইমাম সাহেবকে বলছেন আমাকে কল দিয়েন, যেই লোক নামাজ পড়ে তাকে বলছেন পিটায় হলেও আমাকে মসজিদে নিয়ে যাবে? আসমান থেকে আপনারা জাগাবে নাকি? আপনার জাগানোর বন্ধু লাগবে, জাগানোর সার্কেল লাগবে। এই সার্কেল দিয়ে ইবাদত করতে হবে। সর্বশেষ শীতের একটা আমল, দরিদ্র শীতার্তদেরকে সাহায্য করা। ওয়ার্ডরোবে খুঁজে দেখেন